ঢাকা বাংলাদেশের প্রাণ, একটি শহর যার প্রতিটি কোণে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর একটি অনন্য জীবনযাত্রা। কিন্তু এই শহরের আড়ালে ক্রমেই বেড়ে চলেছে অপরাধ। দিন দিন অপরাধের থাবা ঢাকার প্রতিটি রাস্তা, গলি, শহরের বুকে এসে পৌঁছেছে। একটি শহর যে এক সময় বিশ্ববাসীর কাছে উন্নতির প্রতীক ছিল, আজ অপরাধের নগরী হয়ে উঠেছে। ঢাকার অপরাধের গল্পটা শুধু চুরি, ডাকাতি বা খুনের বিষয় নয়, এটি একটি পুরো সমাজের হাহাকার, যেখানে বিপথগামী, লোভী আর কেবল নিজস্ব স্বার্থকে গুরুত্ব দেওয়া কিছু মানুষ দিনের পর দিন আমাদের শহরটাকে ধ্বংস করে দিচ্ছে। ঢাকা, যার জনসংখ্যা 20 মিলিয়নেরও বেশি, এখানে লাখ লাখ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। অনেকের কাছে এটি একটি স্বপ্নের শহর, কিন্তু অপরাধীরা জানে যেখানে এত মানুষ সেখানে সুযোগও রয়েছে। ঢাকা তার বাসিন্দাদের জন্য আশীর্বাদ হতে পারে, কিন্তু সেই একই শহরে অন্যদের জন্য অপরাধের ক্ষেত্রেও পরিণত হতে পারে। ঢাকার অপরাধের ভিত্তি অনেকটা আঞ্চলিক, সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতার উপর নির্ভর করে। এখানে কিছু মানুষ অপরাধে জড়িয়ে পড়ে শুধু অর্থের জন্য, কিন্তু অনেক সময় এটি তাদের জীবনের একমাত্র বিকল্প হয়ে ওঠে। ঢাকার অপরাধের সব থেকে ভীতিকর দিক হলো এগুলো শুধু বড় অপরাধ নয়, বরং ছোট ছোট অপরাধগুলো যা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। পকেটমারি, বাসে বা রাস্তায় চুরি, প্রতারণা, রাস্তা দখল করা, এই সব কিছুই এখন আর আমাদের চোখে পড়ে না। এটি এমন কিছু যা আমরা স্বাভাবিক হিসেবে গ্রহণ করে ফেলেছি। আজকের ঢাকা শহর শুধুমাত্র বড় অপরাধের জন্য নয়, বরং ছোট অপরাধের জন্যও পরিচিত হয়ে উঠেছে। এটি প্রতিদিনের অতি সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের অনেকেই এটি নিয়ে আর চিন্তাই করি না। আপনি যদি ঢাকা শহরে বাস করেন, আপনি প্রতিদিনের ঘটনা হিসাবে পকেটমারি, রাস্তা দখল, এমনকি মেয়েদের উত্ত্যক্ত করার মতো অপরাধ দেখতে পাবেন। আজকাল এক একটি অপরাধের সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই আর এসব নিয়ে উদ্বিগ্ন নয়। এটা শুধু ছোটখাটো অপরাধ নয়, ঢাকা শহরে বড় অপরাধের ব্যাপক বিস্তার ঘটেছে। এখানে সংগঠিত অপরাধীরা নিজেদের হাত শক্তিশালী করেছে। মাদক ব্যবসা, নারী পাচার, জুয়া, এসব অপরাধী চক্র ঢাকার প্রতিটি কোণে বিস্তার লাভ করেছে। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে। ঢাকার রাস্তা, ঢাকায় ক্রমশ বেড়ে চলা গ্যাং কালচার এবং মাদক ব্যবসা ভয়াবহ হয়ে উঠেছে। আমরা প্রতিনিয়ত এইসব অপরাধীদের বিরুদ্ধে কাজ করছি, কিন্তু তাদের আধিপত্য এতটা শক্তিশালী যে আমাদের কাজ অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বক্তব্যটি দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। এদের কেউ হয়তো নিজে নিজে মাদক ব্যবসা করে, আবার কেউ নারী পাচারকারীদের সঙ্গে জড়িত রয়েছে। এই অপরাধী চক্রগুলো ঢাকার এক প্রকার ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। ঢাকার অপরাধীদের বিরুদ্ধে আদালতে যে বিচার হয় তা অনেক সময় হতাশজনক হয়ে দাঁড়ায়। বিচার প্রক্রিয়া এতটাই ধীরগতি সম্পন্ন যে অনেক অপরাধী সহজেই আইনের ফাঁক গলে বের হয়ে যায়। অব্যবস্থাপনা, দুর্নীতি এবং বিচার ব্যবস্থার অসুবিধাগুলি একত্রিত হয়ে অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করেছে। একজন ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, তিনি বলেন, আমার ছেলের সাথে একটি অপরাধ ঘটেছিল, কিন্তু বিচার পাওয়ার জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। পুলিশ, আদালত সব কিছুতেই দেরি। তারা আমাদের কোনো কথা শুনেনি, কারণ আমি একজন সাধারণ মানুষ। তেমনি ঢাকা শহরের প্রতিটি অপরাধের পেছনে একটি ভাঙা হৃদয়ের গল্প থাকে। একজন মা তার ছেলের মৃত্যুর শোক নিয়ে দাঁড়িয়ে আছে, একজন বাবা তার মেয়ের অপহরণের শোকে কেঁদে কেঁদে জীবনের শেষ দিকটি পার করছে। প্রতিটি অপরাধের পর একজন মানুষ হারায় তার নিরাপত্তা, তার বিশ্বাস। এবং এইভাবেই অপরাধ ঢাকা শহরের প্রতিটি জীবনকে স্পর্শ করছে। এক শিশুর চোখে ভয়, এক মায়ের চেহারায় উদ্বেগ, আর একজন বাবার মুখে নিরাশা। অপরাধের অন্ধকার আমাদের প্রতিটি জীবনকে গ্রাস করছে। তবে এই গল্পে শুধু অন্ধকারই নেই, ঢাকার অনেক মানুষ অপরাধের বিরুদ্ধে যুদ্ধে একত্রিত হচ্ছে। তারা একে অপরকে সাহায্য করছে, সমাজকে পরিবর্তন করতে কাজ করছে। যে শহরটি অপরাধের জন্য পরিচিত হয়ে উঠেছিল, সেই শহরই এক নতুন আন্দোলন শুরু হচ্ছে।
আশার আলো, পরিবর্তনের ইঙ্গিত। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।